প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। শিশুরা ভালো নেই, শিশুদের বাবা মারা ভালো নেই। এই ভালো নেই কেন? কি কারণ? কার কারণে দেশের এই অবস্থা? হামে কেন শিশুরা মারা যাচ্ছে? হামে কেন শিশুরা বারবার আক্রান্ত হচ্ছে? এই প্রসঙ্গে কিছু কথা বলবো। অতীতে বলেছি, আপনারাও পড়েন পত্রপত্রিকা, বিষয়টি ঠান্ডা হয়ে গেছে, এখন কেউ কথা বলে না। কিন্তু মার্চ থেকে জুনের মধ্যে 677 শিশু মারা গেছে শুধুমাত্র সরকারি হিসেবে। হাম এবং হামের উপসর্গ নিয়ে 677 বেসরকারি হিসাবে কত? এবং এই মৃত্যুর জন্য পুরোপুরি দায় হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের। আমি পড়ব, সবাই বলছে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশকে শেষ করে দিল, শিশুদের শেষ করে দিল। সেই বেটা এখন চুপচাপ কোথায় আছে কেউ জানে না, খবরও নেয়নি কারো। টিকার টাকা অন্য খাতে খরচ করেছে বা লুট করেছে, যেই কারণে আজকে শিশুরা এই হামে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এই হামে আক্রান্তের কথা বাংলাদেশের মানুষ ভুলেই গেছে। হামে আক্রান্ত না ঠিক, হামে মৃত্যুর কথা বাংলাদেশের মানুষ ভুলে গেছে। বিশেষজ্ঞরা বলছেন গত 30-35 বছরে হামে যে মানুষ মারা যেতে পারে বা শিশু মারা যেতে পারে, এই কথাটাই মানুষ ভুলে গেছে। কিন্তু সেই ভুলে যাওয়া বিষয়টাকে ডক্টর ইউনূস আবার সামনে নিয়ে এসছে। আহারে, কি বলছে বাংলাদেশে হামে এত সংখ্যক শিশুর সংক্রমণ এবং মৃত্যু এর আগে কখনো হয়নি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে হামে এত শিশুর মৃত্যু এবং আক্রান্ত বাংলাদেশের মানুষ কখন দেখেনি। সম্প্রতি হামের প্রাদুর্ভাব ও এর উপসর্গে দেশে আশঙ্কাজনক হারে শিশুর মৃত্যু হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 15 মার্চ থেকে 20 জুন পর্যন্ত, মার্চ, এপ্রিল, মে, জুন, এই 4 মাসে মারা গেছে 677 শিশু। এই 677 পরিবারের বাবা মায়ের বুক খালি হয়ে গেছে। এই বাবা মায়ের ভিতরে চাপা ক্রন্দন। অথচ ডক্টর ইউনূস এখন কোথায় কেউ জানে না। লাখের উপরে শিশু এখনো আক্রান্ত, হাসপাতালে ভিড়, প্রতিদিন শিশু মারা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই ভয়াবহ পরিস্থিতির নেপথ্যে রয়েছে বেশ কিছু কারণ। অন্তর্বর্তীকালীন সরকার টিকা না দেওয়ার কারণে শিশুদের হার্ড ইমিউনিটি নষ্ট হয়ে গেছে। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, আবারও ডক্টর ইউনূস। এছাড়া মাঠ পর্যায়ে টিকা না থাকা, মাঠ পর্যায়ে টিকা ছিল না, মাঠ পর্যায়ে টিকা দেওয়া হয়নি। মাঠ পর্যায়ে যারা কাজ করতো, আওয়ামী লীগ সরকারের সময় কাজ করেছিল, এর আগেও কাজ করেছে, তাদের চাকরি শেষ করে দিয়েছে। ভিটামিন এ ক্যাম্পেইন ছিল, সেটাও বন্ধ করে দিয়েছে, সময় মতো দেয়নি, কিছু দিয়েছে। ভিটামিন এর অভাব, হামের টিকা না দেয়া এবং এইসব কারণে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, যে কারণে আজকে এই মৃত্যু আমাদেরকে দেখতে হচ্ছে। একটা প্রজন্ম শেষ করে দিচ্ছে। গত ইউনূস সরকারের 18 মাসে দেশে পড়ালেখা শিক্ষা ব্যবস্থা শেষ করে একটা প্রজন্মকে শেষ করে দেওয়া হয়েছে। আরেকটা নতুন প্রজন্ম, আমাদের ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট শিশুরা জন্মগ্রহণ করেই মৃত্যুবরণ করছে। জন্মের পরেই মৃত্যু, এটাকে ভাবা যায়? জন্মিলেই মরিতে হইবে, এটা আমরা জানি। কিন্তু যখন যার যতদিন হায়াত আছে, হায়াত থাকে, যে যতদিন বেঁচে থাকে, সেটা হলো জন্মিলেই মরিতে হবে, ঠিক আছে। কিন্তু এই অসতর্কতা, ব্যর্থতা, নোংরামি, বাটপারি, চিটিংবাজির কারণে শিশুর মৃত্যু, এটা তো মেনে নেওয়া যায় না। এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আরও বিশেষজ্ঞরা কি বলছে শুনেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী ইত্তেফাককে বলেন, হামে যে মানুষ মারা যেতে পারে এই কথাটাই গত 30-35 বছরে মানুষ ভুলে গিয়েছিল। আসলেই হামে যে মানুষ মারা যায় এটা ভুলে গেছে মানুষ। তার মানে বাংলাদেশে টিকার প্রচলন, টিকা ঘরে ঘরে গিয়ে টিকা দেয়া, কার্ড থাকতো, মা বাবাদেরকে উৎসাহিত করতো, মাঠ পর্যায়ে কর্মী যারা, তারা ঘরে ঘরে গিয়ে টিকা দিয়ে আসতো, অথবা টিকা কেন্দ্রে নিয়ে যেত, যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতো। টেলিভিশনে, পত্রপত্রিকায়, রেডিওতে প্রচার চলতো, আপনার শিশুকে টিকা দিন, আপনার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান।
কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার টিকা না দেওয়ার কারণে হার্ড ইমিউনিটি একদম নষ্ট হয়ে গেছে। আবার ডক্টর ইউনূসের নাম আসে, সব জায়গায় ডক্টর ইউনূসের নাম আসে। আমি আর বেশি পড়তে চাই না, কিন্তু অনেক বড় লেখা, অনেক তথ্য তারা উপস্থাপন করেছে। আমি সব বলতে চাই না। মুদ্রা কথা হলো আমাদের দেশের শিশুদেরকে আমরা হারাচ্ছি, আমাদের একটা প্রজন্ম নষ্ট হয়ে গেছে, এবং এই হামে আক্রান্ত হয়ে যারা বেঁচে থাকবে তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে না। অন্ধত্ব, নানান সমস্যা ওদের শরীরে দেখা দেবেই, এবং এই প্রজন্মটি নষ্ট হয়ে গেল। এই আফসোসের কথা, এই দুঃখের কথা ডক্টর ইউনূসের তার মুখ দিয়ে একবার বেরোচ্ছে। দেশটাকে ধ্বংস করে ছারখার করে দিয়েছে, শিশুদেরকে শেষ করছে। কোথায় আছে সে এখন কেউ জানে না। তার বাটপাড়ির কারণে আজকে শিশুদের এই অবস্থা। কথাগুলো বলতে বাধ্য হচ্ছে। বাবা মাদের মনের অবস্থা কি? 677 শিশু মারা গেছে সরকারি হিসেবে। 677 ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। 677 বাবা মা হলে ডবল, 2 জন। 677 শিশু মারা গেছে, এইটার ডবল হচ্ছে তাদের বাবা মা। এই বাবা মাদের অন্তরে শান্তি নেই। 600, 1200, 1300 আর 1300 হতো 1350 মতো। 1350 বাবা মা বা 1350 পরিবারে শান্তি নেই, ক্রন্দন, কান্না। কারো একমাত্র সন্তান, কারো দীর্ঘদিন পর একটা সন্তান হয়েছে। যাই হোক, সন্তান মারা গেছে। সন্তান যেই হোক, যারই হোক, যেভাবেই হোক, সন্তান মারা গেছে। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। কি কারণে? অসতর্কতা, ব্যর্থতা, অপশাসন, দুর্নীতি, বাটপারি, চিটিংবাজি সব ডক্টর ইউনূস সরকার করেছে, বিধায় আজকে শিশুদের এই অবস্থা। হামের প্রাদুর্ভাব থেকে আমরা যাতে মুক্ত হই, সবাই মিলে আমরা সেই চেষ্টা করব। এবং হামে আক্রান্ত শিশুদের, এখানে আরো কথা আছে। হাসপাতালগুলোতে নিজে বাবা মারা অনেক সময় বাসায় হয়তো আক্রান্ত হচ্ছে, চিকিৎসা দেওয়ার চেষ্টা করে, বাসায় হয়তো প্রাথমিক চিকিৎসা দেয়, কিন্তু এটাও ঠিক না। হাসপাতালে নেওয়া জরুরি। এবং হাম হয়েছে কিনা হাসপাতালগুলো তো সেটা পরীক্ষাও করতে পারে না। গ্রামের হাসপাতাল আরো জটিলতা। একমাত্র ঢাকার মহাখালীতে পরীক্ষা হয় হাম কিনা, সেটা 3-4 দিন সময় লাগে এই পরীক্ষা শেষ করতে, গ্রাম থেকে ঢাকায় আসতে। তারপরে ডাক্তাররা বলেন যে হাম হয়েছে কি হয়নি, অথবা কি। সো নানান ধরনের জটিলতার কারণে আজকে শিশুদেরকে আমরা হারাচ্ছি। ধন্যবাদ।